যদি মনটা ভালো না থাকে তাহলে তো ভিডিও করতে ইচ্ছে করে না, তাই না? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজকে হলো সোমবার, শিব চতুর্দশী, কালকেই তো লেগে গেছে, কিন্তু আজকে আমরা পুজো করব। তো কয়েকদিন যাবতই আমার শরীরটা খুবই খারাপ। বিয়ে বলেছিলাম তো তোমাদেরকে, আমি বিয়েতে গিয়েছিলাম। তো বিয়ে থেকে আসার পর থেকে অনেকগুলো প্রবলেম হয়েছে আমার, মানে অনেক কিছুই হয়েছে। তো এখন একটু সুস্থ আছি। তো দেখো আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো যেহেতু ছেলের এক্সাম চলছে, সকালবেলা ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপর ছুটি দিলে আবার নিয়ে আসবো গিয়ে। তো ঘরে এসে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর এদিকে দেখো রান্না বসিয়ে দিলাম। প্রথমে আমাদের শাক এনেছিল, মানে বোত্তা শাক। তো আমি আগের দিনে বেছে রেখেছিলাম, এখন এগুলো কেটে বসিয়ে দিলাম, তার সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর সবগুলো সবজি কেটে নিয়েছি একসাথে। আর তারপর ছেলেকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে, চলে গেলাম ছেলেকে আনতে। বর্মশাই চলে আসছিল, এসে দেখো আবার রান্নাটা বসিয়ে দিয়েছি। তো পনিরটা বসিয়ে দিয়েছি, পনির রান্না করব। আর এদিকে আমার রান্নাগুলো হয়ে গেছে। বাঁধাকপি বানিয়েছিলাম অল্প করে, তার সাথে সিম তরকারি, আর শাকটা অনেক কিছু দিয়ে বানিয়েছিলাম, বড়ি, মটরশুঁটি, আলু, সিম দিয়ে। বেগুন দিয়ে বানালে ভালো লাগে, কিন্তু আমার বর্মশাই শাশুড়ি মা বেগুন খায় না, তার জন্য। তারপর দেখো অনেকগুলো বাসন বেরিয়ে গেছিলো, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই জায়গাতে আমার ছেলে ভিডিও করে দিচ্ছিলো, যার জন্য একটু হাতটা কাঁপছে। যেহেতু ছোটো মানুষ, আমি বলছিলাম দে মোবাইলটা আমি রেখে নিই, কিন্তু ও বলছে না মা, আমি আজকে ভিডিও করে দেবো। তো ভিডিও করে দিচ্ছিল, যার জন্য দেখো অনেকটাই কেঁপে যাচ্ছে, কিন্তু মোবাইলটা তোমরা কেউ কিছু মাইন্ড করো না। তারপর দেখো রান্নার ফাঁকে ফাঁকে বাসনগুলো ধুয়ে বাসনগুলো আমি সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখছি। আর এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে আমার, হালকা পাতলা করেই বানিয়েছি পনির তরকারিটা, তার সাথে একটু কাঁচা টমেটো মাখা করেছি আমার জন্য। আর যেহেতু বলেছিলাম তোমাদেরকে শরীরটা ভীষণই খারাপ যাচ্ছিলো কয়েকদিন থেকে, তো বর্মশাই বলছিল কাপড়গুলো ধুতে হবে না। তো অনেকগুলো কাপড়ই জমে গেছে, নিজের কাজ তো নিজেকে করতে হবে, তাই না? আর এখন একজন লোকও পাওয়া যায় না যে কাপড়গুলো ধুয়ে দেবে, তার জন্য আর কি দেখো কাপড়গুলো ধুয়ে চলে আসলাম স্নান করে পুজো দিতে। আমি একটু মন্দিরে যেতেই পারিনি এই বছরটা, প্রতি বছরই মন্দিরে যাই, কিন্তু এই বছর একটু বর্মশাই অসুবিধা থাকার জন্য আর কি আমি যেতে পারিনি। বাড়ির সবাই গিয়েছে, যেহেতু সকালবেলা ছেলের এক্সাম ছিল, তার জন্য ওদের সাথে যেতে পারিনি, তাই আর কি যেতে পারলাম না মন্দিরে। তো ঘরেই পুজোটা দিয়ে নিচ্ছে। দেখো প্রথমে সব কিছু দিয়ে ভোলে বাবাকে স্নান করিয়ে, তারপরে দিকে ধূপধুনো দেখিয়ে তারপর চলে আসলাম মা লক্ষ্মীর কাছে পুজো দিতে। তো প্রতিদিনের নিয়ম মতনই আর কি মা লক্ষ্মীর পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। প্রথমে ধূপধুনোটা দেখিয়ে তারপর আমি গুরুদেবের নামটা নিয়ে নিচ্ছি। তারপর গুরুদেবের নামটা নিয়ে এদিকে দেখো চলে আসলাম ঘরে। ঘরে এসে ছেলেকে ফ্রেশ করিয়ে দিলাম। স্কুল থেকে আসার পর ও অনেক টাইম খেলে তারপর এদিকে ছেলেকে স্নান করিয়ে ছেলেকে তারপর এদিকে ফ্রেশ করে দিয়েছি। তারপর ও সাইকেল নিয়ে বেরিয়ে গেছে খেলার জন্য, মানে সাইকেল চালাবে আর কি। তারপর এদিকে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিছি। তারপর বর্মশাই চলে আসে, বর্মশাইকে দিয়ে শাশুড়ি মাকে দিয়ে ছেলেকে খাইয়ে আমিও বসে গেলাম খেতে। এতটুকুই ছিল ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।